This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বেলডাঙ্গার পরিস্থিতি দেখতে যাওয়ার কথা সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বেলডাঙ্গার পরিস্থিতি দেখতে যাওয়ার কথা। এই মুহূর্তে কৃষ্ণনগরে তাকে বাধা দেওয়া হয়েছে, তাকে আটকে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রীতিমতো বিজেপি নেতা কর্মীদের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে আমার সহকর্মী মহাদেব সঙ্গে রয়েছেন। মহাদেব, তাহলে এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে বিজেপির একাধিক বিধায়ক সহ এখনো পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু রাস্তায় বসে পড়ছেন। পুলিশের সঙ্গে কিন্তু ভাগ বিতরণ চলছেই। তার কারণ হচ্ছে তার যে কর্মসূচি ছিল আজকে বেলডাঙ্গায়, সেই বেলডাঙ্গায় তিনি যাওয়ার চেষ্টা করলে কিন্তু পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়। বিশাল ব্যারিকেড করা হয় পুলিশের পক্ষ থেকে এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং এখান থেকে সকাল থেকেই কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং সেই পুলিশ বাহিনী ব্যারিকেড করে দেয় রাস্তায়, যাতে সুকান্ত মজুমদার যেতে না পারে। তার কনভয় যখন আসে তখন কনভয়ের সামনেই কিন্তু বলা যায় যে সুকান্ত মজুমদারের যখন আটকে দেয়, তখন বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু কনভয় নিয়ে যাবার চেষ্টা করেন। কনভয় নিয়ে যখন তারা যাবার চেষ্টা করেন তখনই কিন্তু তাকে আটকে দেওয়া হয় এবং বিশাল পুলিশ বাহিনী আটকে দেওয়ার পরে কিন্তু এখনও পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং সেখানে সুকান্ত মজুমদার তিনি বসে পড়েছেন। তার কথা যে তাকে কেন যেতে দেওয়া হচ্ছে না, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে 144 ধারা জারি করা রয়েছে বেলডাঙ্গায়, যে কারণে তিনি ওখানে যেতে পারবেন না। এবং সুকান্ত মজুমদারের বেলডাঙ্গায় যদি 144 ধারা জারি থাকে তাহলে পুলিশ কেন 50 কিলোমিটার আগে তাকে আটকে দেওয়া হচ্ছে? তিনি বহরমপুর যেতে চান, তিনি বহরমপুরে গিয়ে পুলিশ সুপার এবং সেখানকার জেলা শাসকের সাথে এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চান, কারণ সেখানকার একাধিক মানুষ রয়েছেন যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সমস্যার মধ্যে রয়েছেন, যাদের উপর হামলা হচ্ছে, যারা আক্রান্ত হচ্ছেন। পুলিশ যদি সেক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যবস্থা নিত আগে থেকে, যে ব্যবস্থা মহাদেব, তাহলে তোমার কাছে আমি একটু পরিষ্কার হতে চাইবো যে হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি হবে সুকান্ত মজুমদার সেখানে গেলে। তাহলে সুকান্ত মজুমদারের এই মুহূর্তে অবস্থান কি? তিনি জাতীয় সড়কে কতক্ষণ বসে থাকবেন? তিনি কি বেলডাঙ্গা যাওয়ার কোনো চেষ্টা করবেন? তার সঙ্গে কি কোনো রকম ভাবে কথা বলা সম্ভব? মহাদেব, একটুখানি জানতে যাবো তার এই মুহূর্তের অবস্থান। একদমই দেখো, সুকান্ত মজুমদার তো রয়েছেন, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সুকান্ত মজুমদার রয়েছেন এবং পুলিশ বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। আমি একটু সুকান্ত মজুমদারের ছবিটা একটু দেখাবার কথা বলার চেষ্টা করবো, দেখাবার চেষ্টা করবো সুকান্ত দেখুন, আমরা প্রতিবাদ জানাচ্ছি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা চাই পুলিশ এর শান্তিপূর্ণ সমাধান করুক। পুলিশ শান্তি রক্ষার জন্য কিচ্ছু করছে না। রাত্রিবেলা আমাদেরকে বেশ ফোন প্রতিদিন আমরা পাচ্ছি, যে ফোন পরিষ্কারভাবে আমাদেরকে জানাচ্ছে রাত্রিবেলা কী ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে বেলডাঙ্গার হিন্দুদেরকে পড়তে হচ্ছে। এবং এই পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে হাত জোর করে প্রার্থনা করতে চাই যে যা বেলডাঙ্গায় দেখতে পাচ্ছেন, এটা আপনার আমার আগামী ভবিষ্যৎ, শুধু আপনাদের নয় আমারও ভবিষ্যৎ। হয়তো আপনি যদি এখন যেতে না পারেন কি করবেন? আমি এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব। একদম গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাবেন সুকান্ত মজুমদার। তিনি একটা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ প্রশাসনকে, কারণ বেলডাঙ্গার পরিস্থিতি জটিল হচ্ছে বলে তাদের কাছে খবর রয়েছে, তাই তিনি বেলডাঙ্গার পরিস্থিতি খতিয়ে দেখতে চান। তার আগে বহরমপুরে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান, তবে কৃষ্ণনগরেই তাকে আটকে দেওয়া হলো। এই মুহূর্তে জাতীয় সড়কে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে, হাইকোর্টের দিকে নজর রাখতে হবে, কারণ এসএসসি নিয়োগ নিয়ে জামিন মামলায় ভিন্ন মত দুই বিচারপতির। 9 জনকেই জামিনের পক্ষে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ঠিক বিস্তারিত জানাবেন আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন। সিজার, আমাকে এই বিষয়টা একটু পরিষ্কার করো, ভিন্ন মত কেন বিচারপতি এবং কি কি বলা হয়েছে দুই বিচারপতির পক্ষ থেকে? দেখো, শিক্ষা দুর্নীতির যে এসএসসি মামলা, সিবিআই করা যে এসএসসি মামলা, সেই মামলায় 9 জনের জামিনের শুনানি দীর্ঘদিন ধরে হয় এবং আজকে রায়দানের কথা ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এই ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। কিন্তু ফাইনালি যখন রায়দানের সময় দেখা গেল যে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় 9 জনের জামিনের পক্ষে মত দিলেও অপর বিচারপতি অপূর্ব সিনহা রায় তিনি কিন্তু প্রথম 5 জন অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতিতে এসএস পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসির যারা পদাধিকারী ছিলেন, অশোক সাহা, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ এই 5 জনের জামিনের বিপক্ষে বিচারপতি অপূর্ব সিনহা রায়। কেন জামিনের বিপক্ষে? খুব স্পষ্টভাবে বলতে গেলে
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে প্রভাবশালী তকমা ছিল সেই প্রভাবশালী তত্ত্বতেই কিন্তু কার্যত শিলমোহর দিয়েছেন বিচারপতি সিনহা রয়। তিনি স্পষ্টই জানান যে এরা জামিন পেলে গোটা মামলাকে প্রভাবিত করতে পারে এবং সেই জায়গা থেকেই তাদের জামিনের বিরুদ্ধে মত দিয়েছেন বিচারপতি। কিন্তু বাকি যে চারজন, সেই বাকি চারজন সুব্রত সামন্ত, কৌশিক ঘোষ, আলী ইমাম এবং চন্দন মণ্ডল, তাদেরকে যেখানে সিবিআই মূলত দালাল হিসেবে চিহ্নিত করেছে তাদের চার্জশিটে, সেই দালালদের কিন্তু জামিনের বিরোধিতা তিনি করেননি। অর্থাৎ এই চারজনের জামিনের ব্যাপারে দুজন বিচারপতি একমত হলেও বাকি পাঁচজনের জামিনের ক্ষেত্রে বিচারপতি বন্দ্যোপাধ্যায় মত দিলেও তার বিরোধিতা করেছেন। তুমি আমার সঙ্গে থাকো, আমার অপর সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছে। তাহলে শ্রাবন্তী, এসএসসি জামিন মামলায় এটা তো একটা নজিরবিহীন অবস্থা, তাহলে কোথাও একটা জট তো থেকে গেল। দেখো, মূল বিষয়টা হলো যখন এই মামলা শুরু হয়েছিল তখন কনসেন্টের উপরে দাঁড়িয়ে থেকে সিবিআই এই মামলা শুরু করেছিল। সিবিআই এর বক্তব্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে এই সমস্ত অভিযুক্ত তারা আবেদন করছেন, তারা জামিন পাচ্ছেন এবং সেখানে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সিবিআই এর বক্তব্য, কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশ ভট্টাচার্যের মতো যারা রয়েছেন সরকারি আধিকারিক হিসেবে কাজ করেছেন, তাদের ক্ষেত্রে যদি কোনো অবস্থান নিতে হয়, তদন্ত করতে হয়, তাহলে রাজ্য সরকারের একটা কনসেন্টের দরকার হয়, রাজ্য সরকারের একটা অনুমতির দরকার হয়। কিন্তু সেটা কোনোভাবেই সিবিআই কে দেওয়া হচ্ছে না এবং এই নিয়ে মুখ্য সচিবের কাছে বারবার জবাব তলব করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি, কিন্তু তারপরও সেই জবাব মেলেনি। পরবর্তী সময় মামলা যখন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঘরে যায়, সে সময় তার প্রশ্নটা ছিল যে শুধুমাত্র কনসেন্টের জন্য কি এরা কেউ জামিন পাবেন না, কনসেন্ট বাদ দিয়ে জামিন দেওয়া যায় কিনা সেই ব্যাপারে আলোচনা হবে। আজকে যখন রায় বেরোলো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমার সঙ্গে রয়েছেন বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি। এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, দুজন বিচারপতি দুরকম মত, একজন জামিনের পক্ষে মতামত দিচ্ছেন, একজন বলছেন যে না, এদের জামিন দেওয়া হলে এরা মামলা প্রভাবিত করতে পারে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসএসসি জামিন মামলা ভবিষ্যৎ ঠিক কোন পথে এগোতে পারে, আপনার কি মনে হচ্ছে আইনজীবী হিসেবে? বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন, এখন চিফ জাস্টিস এটাকে পাঠিয়ে দেবেন তৃতীয় বিচারপতির কাছে, তিনি খুঁজে দেখবেন, তার মতামতটাই শেষে গৃহীত হবে। তবে এইরকম নজির কি আগে রয়েছে, মানে এই ধরনের? প্রচুর। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি পুরোপুরি বলেন যে এবার তৃতীয় বেঞ্চে বিষয়টি যাবে এবং প্রধান বিচারপতি মূলত সিদ্ধান্ত নেবেন। 4 এজেন্টকে জামিন বিচারপতি অপূর্ব সিনহা রায়।